তো হোয়াটসঅ্যাপ গাইস, এখন ঘরের মেজারমেন্ট হচ্ছে। ঠিক আছে, এখানে ঘর বানানো হবে এই জায়গাটা। ঠিক আছে, আর ওদিকে বাবা আছে, ওদিকে একটা জেঠু আছে। আর এখানে আমাদের ঘরের প্ল্যানিংটা করা হয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি প্ল্যানিংটা তো এই জায়গাটা দিয়ে উঠবে ঘর আমাদের। তো আর কি কি হয় আজকে সারাদিনে সব দেখতে পারবে। তো আজকের মতন এতটুক, আর পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। গাইস, এখন আমি মিষ্টি নিয়ে আসতে যাচ্ছি। ঠিক আছে, ভিট পুজো হবে এর জন্য আমাদের বাড়িতে। আর আমি সেই সাইকেলটা নিয়ে যাচ্ছি। আর মা দেবে, কোনো পুরোহিত দেখা হবে না, মাই দেবে ভিট পুজো। ঠিক আছে, আর তার জন্য আমি মিষ্টি আনতে যাচ্ছি এখন বাজারের দিকে। আর তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে। ঠিক আছে, আর মিষ্টির দোকানে গিয়ে সঙ্গে সঙ্গে কটা মিষ্টির অর্ডার দিয়ে দিলাম আমি। তো গাইস, আজকে ইট নামার কথা ছিল। ঠিক আছে, আর এখন ইটের গাড়ি চলে এসেছে। আর এই দাদারা ইট নামাচ্ছে। আর ইটটা এসেছে মায়ের চর থেকে, এদিকে অর্ধেক নামাচ্ছে আর এদিকে নামানো হয়ে গেছে ইট। ঠিক আছে, নতুন নাম্বার আছে এখানে আর অল্প মতন ইট আছে। ঠিক আছে, তো এখনের মতন এইটুকখানি। এবার ইটগুলো আবার টানতে হবে, বাড়িতে নিয়ে যেতে হবে, মাঠে রাখা যাবে না, প্রবলেম আছে। তো এরপরে যা হবে আবার দেখাবো, আপডেট দেবো। এখনের মতন এইটুকখানি। ঠিক আছে, টাটা। তো গাইস, এখন ভিট পুজো হচ্ছে। ঠিক আছে, আর এই হচ্ছে আর বাড়ির পুরোহিত আর এই ভিট পুজো। ঠিক আছে, এই যে ভিট পুজো। ঠিক আছে, এখনের মতন একটুখানি, আবার পরে তোমাদেরকে জানাবো যে কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, আবার তখন ভিট পুজোটা হয়নি আর আমরা ওদিকে ইটটা নামিনি। ঠিক আছে, তো টাটা। তো গাইস, এখন ইটগুলো টানা হচ্ছে। এখানে ইটগুলো রাখা যাবে না, কারণ নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে পুরো ফাঁকা মাঠের মধ্যে। তাই এখন ইটগুলো টানা হচ্ছে, আমি আর আমার ভাই মিলে টানছি। অর্ধেক ইট এখান থেকে চলে গেছে। ঠিক আছে, আর অর্ধেক ইট যাবে আর অর্ধেক ইট আছে। আর এই ভ্যানে করে টানা হচ্ছে। তো এখন মতন একটুখানি, আবার পরে দেখা হচ্ছে। তো গাইস, এখন 500 মতন ইট আনার পরে আমি এখন সাইকেল চালিয়ে চালিয়ে একজনের বাড়ি যাচ্ছি। বাড়িটা হচ্ছে যার বাড়ি, আর নাম হচ্ছে বিকিদা। ঠিক আছে, সেই বিকিদার আজকে জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়া করাবে, তাই যাচ্ছি এখন। ঠিক আছে, এখন ওখানে যাব বিকিদার ওখানে। ঠিক আছে, মানে বিকিদার বাড়িতে যাওয়ার পরে বিকিদাকে উইশ টুইশ করবো, করে তারপরে খেতে বসবো। তো এখনের মতন একটুখানি, আবার বিকিদার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, টাটা। তো গাইস, যার জন্মদিন ছিল সে হচ্ছে এই যে বিকিদা। তো গাইস, এখন আমি বেরিয়ে পড়েছি ভিডিও বানানোর জন্য। আর এখন ভিডিও বানাতে যাব হচ্ছে আমাদের বাজারের দিকে। ওখানে আমাদের টিম RSR এর মেম্বার আর আসবে, মানে রিজু আর রুদ্র। তো ওখানে গিয়ে আবার দেখা হবে তোমার সাথে। ঠিক আছে, তো এখনের মতন এখানেই শেষ। তো গাইস, আমাদের ভিডিও বানানো হয়ে গেছে। আর আমি যখন এসেছিলাম তখন ভিডিও বানাতে পারিনি, কারণ সময়টা খুব অল্প ছিল। আর ভিডিও বানাতে বানাতে অন্ধকারও হয়ে গেছে। তাই যখন ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেল, তাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো আবার ভিডিও বানাতে গেছিলাম। ঠিক আছে, ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে এখন। আর এখন কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমরা মাঠে আছি, এখন ভিডিও এডিট হবে। ঠিক আছে, ছিল। ঠিক আছে, আমি খেয়ে আসিনি তো। বাবুজিকে একটা কিনে দিল রিজু আমাকে। বাবুজি একটা খাচ্ছি, ঠিক আছে, শুনবা ঘটনাটা। বাবুজি একটা খাচ্ছি, সুরাজ আমার সাথে গেছিল দোকানে। সুরাজকে আমি দুবার বললাম যে ভাই খাবি, প্রথমবার না, দ্বিতীয়বারও না, তৃতীয়বার আমি ওকে বলবো যে ভাই, তৃতীয়বার কিন্তু বলবো না। হ্যাঁ, তৃতীয়বার বলতে হয়নি, এভাবে ঘুরে থাকে এমন এমন করছে। তখন আমি মায়ায় পড়ে আর কি করবো, এখন জিজ্ঞেস করলাম ভাই খাবি, খেয়ে এতটা কামড় খেয়ে নিল। ঠিক আছে, হাফ খেয়ে নিল এক কামড়ে। তারপরে রিজুকে আমি বললাম যে ভাই খাবি, ঠিক আছে, রিজু তাকালো, তাকিয়ে দেখলো, মানে মানে খাবে না। ঠিক আছে, এই যে কেকটা যে খেলো, অ্যাকচুয়ালি টাকাটা মানে আমি দিয়েছি। আমি বলেছি তো বলেছি তা আর কিছু বলার নেই, বলুক। মানে ওর মন চাইছিল যে ও খাবে। ঠিক আছে, আমি মুখের সামনে নিয়েওছি, আমি জিজ্ঞেসও করেছি, ঠিক আছে, যে খাবি। ও
বললো খাবে না, ওকে মনে মনে কিন্তু বলে না তারা ওকে দাপড়াচ্ছিল মনে মনে খাওয়ার জন্য, একটা কামড় খেতে পারলো না, এবার খাইয়েছে, এবার খাওয়া তো যাবে না, এটাই হচ্ছে কথা। তো মুখের সামনে আনে কেন, কি হয়েছে মুখের সামনে গেল, জানি না কি হলো, হট করে ওর লেগে গেল। তো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার, ঠিক আছে? এখনের মতন একটুখানি, না এখন ও তো এইটুকুনি না, কারণ আমি বন্ধ করবো, টাটা। তো গাইজ এখন আমরা যাচ্ছি বাজারের ভিতরে, ঠিক আছে, একটু কেনার জন্য। তো দেখাবো কি কিনতে আসছি। আর এই হচ্ছে বাজারের ভেতর, ঠিক আছে? বাজারের ভেতর আমি আর রুদ্র যাচ্ছি, ঠিক আছে? একটা দশকর্মার দোকানে যাব একটা জিনিস কেনার জন্য, কন্টেনার, ঠিক আছে? তো দশকর্মার দোকানে গিয়ে আবার দেখা হচ্ছে তোমার সাথে। তো রুদ্র এসেছিল একটা কন্টেনার কিনতে, ঠিক আছে? বিরিয়ানির কন্টেনার ভেঙে গেছে, বাড়িতে বকা দেবে বলে, এর জন্য। আর এই দশকর্মার দোকানে কিনতে হয়েছে দাঁড়া, কন্টেনার কিউআর কোথায় কাকু? ওই যে কিউআর, এই যে কন্টেনার কিনতে গেছিল। কেমন নোংরা হয়েছে, ভালো হবে না। কন্টেনার একটা নতুন নেই না, এই কন্টেনার কিনতে এসেছিল, ঠিক আছে? তো আবার পরে দেখা হচ্ছে, বাজার থেকে বেরিয়ে নিয়ে আবার দেখা হবে। গাইস, অপেক্ষার অবসান শেষ। আর এখন আমি বাড়ি যাব এই মালটাকে নিয়ে, এই যে মাংসটাকে নিয়ে, লোকের বাড়ির একাই কেন, গায়ের মধ্যে বন্ধুর বাড়ির মাংস, ঠিক আছে? দিয়ে দেবো, ঠিক আছে? আর এদিকে রুদ্র আছে, কি খেয়েছে জানি না, খাওয়ার পরে মুখটা নোয়াচ্ছে। আর এদিকে রেড वाला जैकेट वाला भैया यहाँ पर सेल देख रहा है, ঠিক আছে, ঠিক আছে। আর এখানে এটা কি কারো জন্মদিন বাড়ি হয়তো আছে, তাই গিফট নিয়ে যাচ্ছে। গিফটটা দেখিয়ে দাও, এটার মধ্যে আছে। হ্যাঁ, এটা আবার তো ফাঁকা আছে, এটার মধ্যে কিছু নেই, কিন্তু ওটা ওই দুটো ওখানে যে কটা আছে সে কটার মধ্যে আছে, লাইটটা মাত্র, ঠিক আছে? না, এটা ফাটা ফুটা দিয়ে দিয়েছে দোকানের লোক। হ্যাঁ, তো নেই মামার থেকে সানা মামা তো ভালো। এদিকে কিষানটা আউট হয়ে এরা গেল, দুজনে থেমেই গেল রান। এখন এখানে বসে থাকবে, ঠিক আছে? খেলা দেখবে, ঠিক আছে? টি-20 দেখবে। আর আমি এখন বেরিয়ে যাব। পরের আপডেট এদিকে ঘোরা। আর ওরা কি বলবে দেখি। এর পরের আপডেট তুমি হ্যাঁ, এই পরের আপডেট তুমি সুরাজের থেকে পাবা। আমরা এখন এখানে বসবো, বসে 10 ওভার খেলা দেখবো। 10 ওভার হয়ে গেছে অলরেডি, আর 10 ওভার দেখবো। ইন্ডিয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে, সুরাজ এবার বাড়ি যাবে। এবার পরের আপডেট ওর থেকে তোমরা পেয়ে যাবা। তো এখন এটা আমি এখন পরিষ্কার করছি। তো এখনকার মতন আমাদের পর্ব এতটাই। তো টাটা। তো গাইস, চারিদিকে অন্ধকার, কারেন্ট চলে গেছে, মানে গরমকালে এটা হচ্ছে ইঙ্গিত, গরমকাল পড়ে গেছে। দুবার কারেন্ট চলে গেছে, দুবার কারেন্ট গেছে, দুবার, ঠিক আছে? মানে গরমকালের ইঙ্গিত দিয়ে দিয়েছে যে গরমকাল আসতে তোমরা ঠিকঠাক ভাবে থাকো, ঠিক আছে? তো আর ওটা চোখে পড়ছে বলে কিছু দেখতে পাচ্ছি না, একটু সামনে দিয়ে ঘুরাচ্ছি, দেখে নি। তো রাস্তায় আছে, ঠিক আছে? আর এখন হচ্ছে আমরা বাজারে, ঠিক আছে? আমি আর এক বন্ধু রাকেশ শর্মা, ঠিক আছে? ওর ঘুগনি খাওয়ার ইচ্ছা হয়েছে, মনটা খুব ঘুগনি ঘুগনি করছে, এর জন্য ঘুগনি খেতে যাচ্ছে। আর আমি ওর সাথে যাচ্ছি কোম্পানি নিতে, হয়তো খাওয়াতেও পারে, যাই না, এবার গিয়ে দেখা যাক, ঠিক আছে? পরেরটা পরে। আর এখন এবর খবর রাস্তা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? অন্ধকার তো চারিদিকে। আর এই লাইট গুলো যে জ্বলছে, এগুলো সব সোলারের লাইট, এর জন্য জ্বলছে। তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে লাইটটা কেন জ্বলছে, ঠিক আছে? ওটা সোলারের লাইট, তাই জ্বলছে, ঠিক আছে? তো বাজারে যাই, বাজারে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? এখনের মতন একটুখানি, ঠিক আছে? তো গাইস, ওদিকে ঘুগনি নিয়ে নিয়েছি, আর এই ঘুগনি খাচ্ছে, ঠিক আছে? আর এই ঘুগনি আমার হাতে, আর এই দোকানের লোক। তো এখন ঘুগনি খাওয়া যা, ঠিক আছে? আবার পরে কথা হবে। তো গাইস, এখন বাড়ির দিকে যাচ্ছি। আর এই হরেন মেরে দিল, ট্রেনটাও চলে যাবে এখন আমাদেরকে বিদায় দিয়ে। আর আমরাও এখন চলে যাব স্টেশনকে বিদায় দিয়ে বাড়ির দিকে, ঠিক আছে? ঘুগনিটা কেমন ছিল সেটা? আর ঘুগনিটা খেতে গেছিলাম, মানে দেখতে পারো ভিডিওতে। তো ঘুগনিটা খেতে গেছিলাম খাসির ইসে দিয়ে, যেন চর্বি দিয়ে বানানো, জাস্ট অসাম, খুব ভালো লাগলো, মুখে এখনো লেগে আছে। অনেকদিন পরে খেলাম, লাস্ট খেয়েছিলাম চাকদায় গিয়ে, ঠিক আছে? তারপরে আজ খেলাম আমাদের নিজেদেরই বাজারে, মদনপুর বাজারে, ঠিক আছে? তোমার কেমন লাগলো, তুমি তোমার ওপিনিয়ন দাও। গেলাম, আমি তো প্রায়ই খাই। ও তো প্রায় খায়। আমার তো ভালোই লেগেছে, তুই বল তোরটা। আমি তো মানে এই মদনপুর যার কাছ থেকে খেলাম, যে কাকার কাছ থেকে ফার্স্ট টাইম খেলাম, তো খুব ভালো লেগেছে, ঠিক আছে? আমার
মানে টেনে দেবো একদম, কোনো কথা হবে না। আর এখন আবার যাচ্ছি মাঠের দিকে, কারেন্ট এসেছে নাকি, আর কারেন্ট এখন যাওয়া শুরু করেছে। ঠিক আছে, এখন মাঠের দিকে শুনলাম কারেন্ট চলে গেছে, গিয়ে এখন আবার একটু যদি মনে হয় র্যাকেট খেলবো, আর যদি না মনে হয় তাহলে বাড়ি চলে যাবো, দেখা যাক কি করা যায়। তো এখন মতন একটুখানি, আবার গিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, টাটা। গাইজ এখন র্যাকেট খেলা হচ্ছে, আর এই যে এদিকে র্যাকেট খেলা হচ্ছে, এখন ম্যাচ চলছে, আর আমি এখন আসলাম। ঠিক আছে, আর কালু হাই করে দিল, আর কালু খেলছে, কালু কালু ম্যাজিক দেখাবে খেলতে খেলতে। ও কালুর ম্যাজিক, ও ওয়ান্ডারফুল ম্যাজিক। তো এখন দেখি আমি খেলতে পারি নাকি। ঠিক আছে, পরে দেখা হচ্ছে আবার। ঠিক আছে, এখনের মতন একটুখানি। ঠিক আছে, আবার পরে দেখা হবে, দেখি খেলা হয় নাকি আমাদের। ঠিক আছে, তো আবার পরে দেখা হচ্ছে, টাটা। তো গাইজ এখন আমি র্যাকেট খেললাম, র্যাকেট খেলে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি, আর এই রোজকার সাইকেলের মতন সাইকেলে করে। ঠিক আছে, আর এখন আমি বাড়ি যাব, বাড়ি দিয়ে খাবো দাবো, ভিডিও এডিট করবো। আর হচ্ছে যে আজকের ব্লগটা, লং ব্লগটা পোস্ট এখনো হয়নি, হচ্ছে কিছু কারণের জন্য একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, তো ভিডিওটা পোস্ট হবে রাতের মধ্যেও, কালকেও, কিন্তু ভিডিওটা পোস্ট হবে। তোমরা প্লিজ ওয়াচ করে নিও। ঠিক আছে, আর আজকে আর কিছু বলার নেই, কারণ শরীরটা অনেক ক্লান্ত, সারাদিন খাটাখাটনি করার পর খেলাধুলা করলাম। তো আজকের মতন ব্লগটা এতদূর। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবও করো ভালো লাগলে। ঠিক আছে, তো গুড নাইট, শুভরাত্রি অ্যান্ড টাটা।